নমস্কার, সবাই কেমন আছেন? আকাশে অনেক মেঘ, চারিদিকে আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে মন্দির পরিক্রমা সঞ্জয় এর পেজের পক্ষ থেকে আমাদের যে দুজনের যে কাজ, যে মেইন যে থিমটা আমরা নিয়ে কাজ করছি, আমাদের এলাকার কিংবা আমাদের দৃশ্য চোখে পড়ে এমন কোনো মন্দির থাকলে সেই মন্দিরকে ফুটিয়ে তুলে আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ বলে আমরা মনে করছি। আজকে আমরা যে মন্দিরটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেটি হচ্ছে সলাদনা ইউনিয়নের মাঝের আবাদ গ্রাম নামে একটি পরিচিত মাঝের আবাদ। এই গ্রামের কেন্দ্রীয় সর্বজনীন কালী মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়ে আছে কাদের বাড়ি যেন, বাবু রঞ্জিত ছানা ও বাবু সনাতন ছানাদের বাড়িতেই, সংলগ্ন বাড়িতেই এই মন্দিরটি একেবারে খুব মানে শুনশান নীরবতামূলক অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা। কারণ এই মন্দিরটি কিন্তু একটি শূন্য ফাঁকা জায়গাতেই স্থাপিত হয়েছে। অবাক্কার ব্যাপার হচ্ছে, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই যে মেইন যে রাস্তা দেখতে পাচ্ছেন গাছ দিয়ে চলে গেছে, ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন এই বাঁ দিকে তাকালে এই মন্দিরটিকে খুব চমৎকার করে দেখা যায়। আমরা কথা বলেছি সনাতন বাবুর ছেলের সাথে, উনি আমাদেরকে জানালেন খুব দ্রুত এখানে সম্পূর্ণ মন্দিরটিকে টাইলস দিয়ে মোড়ানো হবে। তো আশা করি টাইলস দিয়ে মোড়ানো হলে মন্দিরটি আরও অনেক চাকচিক্যতা আসবে, বাহ্যিকভাবে আরও অনেক সুন্দর দেখা যাবে। তখনও আমরা এই কাজটি চলমান সময়ে কিংবা কাজটি সম্পূর্ণ হলে আমরা কিন্তু আপনাদের আরেকটি ভিডিওতে এই মাঝের আবাদ গ্রামের যে সর্বজনীন মা কালী মন্দিরটি আছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে আরও একবার দেখাবো। কথা বলতে বলতে কিন্তু মন্দিরটি আপনাদেরকে ঘুরে ঘুরে বাহির দিক থেকে সুন্দর করে দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কিন্তু নবনির্মিত হলেও মন্দিরের কাঠামো, মন্দিরের গঠনগত দিক থেকে মন্দিরটি বেশ সুশৃঙ্খল এবং মন্দিরটি বেশ চমৎকার করে গঠন করা হয়েছে। খুব সহজে এই মন্দিরটি কোনো ইট বালি সিমেন্ট খসে পড়বে বলে মনে হচ্ছে না, কারণ যেহেতু নবনির্মিত মন্দির। মন্দিরের সিঁড়ি বেয়ে আমি উঠে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এখানে এই মুহূর্তে কোনো ধরনের কোনো প্রতিমা কিন্তু প্রতিস্থাপিত করা নেই। ও দর্শক, আশ্চর্য ব্যাপার! দেখছেন মন্দিরের উপরের যে ছাদটি যেখানে আছে, দেখেন ছাদের এখানে কি চমৎকার করে কিন্তু এখানে টাইলস বসিয়ে, হ্যাঁ, ছাদটিকে কিন্তু এখান থেকে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমরা সনাতন বাবুর ছেলের সাথে কথা বলে জানতে পারলাম, সে আমাদেরকে জানালেন যে আমাদের সাথে আমরা চলে গেলে কিছুই থাকবে না, থাকবে আমাদের এই ধর্ম, থাকবে আমাদের এই সুন্দর সুন্দর কিছু কর্ম, কিংবা আমাদের এই যে বাহ্যিক যে প্রয়োগ যেটি মানুষের মাঝে থাকে, যেটা সেজন্য আমরা চেষ্টা করেছি আমাদের গ্রামের পক্ষ থেকে টোটাল আমরা ব্যক্তিগতভাবে এই মন্দিরটিকে ডিজাইন করতে, এই মন্দিরটিকে একটি আকর্ষণীয় মন্দির হিসেবে করে তুলতে। আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি বন্ধুরা। খুব ভালো লাগে আমরা যখন দেখি আমাদের বিভিন্ন মন্দিরের বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ছবিতে আপনারা কমেন্টস করেন, আপনারা লাইক দিয়ে লাভ রিয়্যাক্ট দিয়ে যখন আপনারা চলে যান, তখন খুবই ভালো লাগে। আমাদের প্রচেষ্টা তখন সার্থক হয় এরকম আমরা মনে করি। তো মন্দির পরিক্রমা সঞ্জয় পেজের সঞ্জয় দাদা আমাদের সাথে আছেন, তিনি কিছুক্ষণের মধ্যে মন্দিরে প্রবেশ করবেন। তার সাথে আমরা কথোপকথন করে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঞ্জয় দাদা কেমন আছেন? নমস্কার সকল বন্ধুরা। হ্যাঁ, আমরা ভালো আছি। এই মেঘাচ্ছন্ন অবস্থায় আমি আর আমার ছোট ভাই সুকান্ত ক্যামেরাম্যান, তিনি পেশায় একজন শিক্ষকতা, তার মধ্য দিয়ে তিনি ডিউটি করার পরেও মানে জুতা জামা প্যান্ট খোলার সময় পায় না। তিনি বলে, দাদা চলেন আমাদের ডিউটি আমরা করি, বিভিন্ন অলিগলি যেখানে মন্দির আছে অগচ্ছন্ন, এই সনাতন ধর্মের ঘূর্ণিধরা সনাতন ধর্মের মন্দিরগুলো আমরা জনগণের মাধ্যমে উপস্থাপন করি, আমরা দেখানোর চেষ্টা করি যা অবহেলিত আমাদের এই মন্দিরগুলো যাতে পরিবেশ এবং প্রার্থনার সুপরিবেশ করার জন্য যতগুলো সম্ভব আমরা পাবলিকের সামনে তুলে ধরব, যাতে খুব সুন্দর হয়। আমরা দাদা আপনার কি মনে হয় যে আমরা আমাদের এই ভিডিওগুলো করার মাধ্যমে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের ইউনিয়ন ব্যাপী একটি ব্যক্তিগত সাড়া আমরা পেয়েছি? আমার যে সোশ্যাল নেটওয়ার্ক আছে, ইভেন আপনারও যে সোশ্যাল নেটওয়ার্ক আছে, আমাদের যে সিনিয়র জুনিয়র যারা আছেন আমাদের সম্মানীয় কিংবা আদরণীয়, তারা সবাই কিন্তু ইতিমধ্যে আমাকে জানাচ্ছে এবং আপনাকেও জানাচ্ছে যে আপনাদের এই কার্যক্রমটি একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম, এবং আমরা যদি এই কার্যক্রমটা চলমান রাখি তাহলে আমাদের মন্দিরগুলোর অন্তত কিছুটা হলেও মানসম্মত উন্নয়ন তথা ভক্তবৃন্দরা সুন্দর করে মন্দিরে বসে তাদের উপাসনা করতে পারবে। এ বিষয়ে কি আপনি একমত? হ্যাঁ, আমি একমত।
তো আপনি তো তাহলে এই ধন্যবাদ আপনাকে ব্যক্তিগতভাবে। আপনার এই আজকের যে মন্দিরটাতে আপনি আসলেন, এই মন্দিরটা সম্পর্কে আপনার কোনো কিছু বলার থাকলে একটু বলবেন। এই মন্দিরটা নবনির্মিত এই অত্র এলাকার বাবু সনাতন বাবু এবং রঞ্জিত সেনা এনাদের নিজস্ব জায়গা, তারপরে এরা দান যে প্রক্রিয়া আছে এটা করার পরে সার্বজনীন উন্মুক্ত করতেছে। এই মাজরাবাদ গ্রাম সকলে মিলে এই নির্মাণের যাবতীয় অবকাঠামোয় তাদের অনেক ভূমিকা আছে। তারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় এই জায়গায় প্রার্থনা করে, কিন্তু বৃষ্টির কারণে এখন তারা সেভাবে করতে পারছে না। আচ্ছা, আমরা সনাতন বাবুর ছেলের সাথে কথা বলে জানলাম, সে আমাকে বলছিল, দাদা এখানে কাজ করার সময় শুধু যারা মিস্ত্রি হিসেবে থাকেন, তাই ছাড়া যারা সাথে যারা হেল্পার হিসেবে বা জোগাড়ি হিসেবে, আমাদের গ্রাম বাংলা প্রচলিত কথা, তাদেরকে কোনো অর্থ দিতে হয় না। তা সেই সমস্ত জায়গাতে নাকি এই মাঝেরাবাদ গ্রামের যে সমস্ত তরুণ প্রজন্ম যারা কাজের জন্য বিভিন্ন সমাজসেবায় এগিয়েছে, তারা নাকি এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আপনি কি বিষয়টি নিশ্চিত জানেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত। ও আচ্ছা, তাহলে আপনি তো চান যে প্রতিটা গ্রামের বা যেখানে কেন্দ্রীয় যে মন্দিরগুলো আছে সেখানের সেই এলাকার বসবাসরত তরুণ প্রজন্ম যারা আমাদের বিশ্বকে নেতৃত্ব দিবে, যারা ধর্ম শিক্ষায় সকল মানুষকে এগিয়ে আনবে, তাদের অংশগ্রহণ অবশ্যই জরুরি। অবশ্যই জরুরি। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান আপনি? আমি তরুণ প্রজন্মদের বলছি, জানাতে চাই আপনারা এমন ধরনের কাজে লিপ্ত হন যাতে আমরা আরও উৎসাহ পাই। আর আমাদের এটাই সবচেয়ে মজার বিষয় যে আমরা বিকাল হলে আমাদের সন্তানদের নিয়ে পার্কে ঘুরতে যাই, কিন্তু এই মাঝরাবাদের সন্তানরা কী করে, তারা বয়স্করা হলো মন্দিরে নিয়ে যায় সন্তানদের। এতে সুবিধা হচ্ছে কি, এই সন্তানরা কিন্তু ধর্মভীরু হচ্ছে, এরা ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে। মাঝরাবাদের জনসংখ্যা খুবই কম, কিন্তু এখানে অনেক গুণীজন আছে, তারা বিভিন্ন নাম পরিবেশন করেন বিভিন্ন মঞ্চে। তাদের তাদের হাত ধরে এই মন্দিরটা নির্মিত হয়েছে। দাদা, আপনার এই মন্দিরে বার্ষিক কী কী অনুষ্ঠান হয় জানাবেন আমাদের দর্শকদেরকে? বার্ষিক হলো শ্রী শ্রী কালী পূজা, হুম তো হলো বাস্তু পূজা, হুম আর এটাই। এই বাড়ি থেকে আর কোনো অনুষ্ঠান হয়? আমি তো শুনেছি সম্মুখে একটা এনাদের নিজস্ব পারিবারিক পূজা হয়, হুম। পাগল পাগলি পূজা, হুম আজতের পিঠা আছে। হুম তো ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজকের আর কি তাহলে আপনাদের এই মন্দিরে এসে সত্যি আমারও খুব ভালো লাগে। আজকের এই মন্দিরটির অবকাঠামোগত দিক থেকে প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটি হয়তো কোনো ব্যক্তিগত মন্দির, ব্যক্তিগত থেকে এটা এখন সমষ্টিগত হয়ে গিয়েছে। এটা দেখভালের দায়িত্ব জনগণেরই, সরকারেরই। তো দাদা ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর কিছু বলতে চান? সকল ভক্তদের জানাই নমস্কার। হ্যাঁ, এখানে ধন্যবাদ।